এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা গুরু পূর্ণিমার তাৎপর্য ব্যাখ্যা করেন। তারা বলেন, গুরু পূর্ণিমা মূলত গুরু কেন্দ্রিক, অর্থাৎ ব্যক্তির বা সমাজের শ্রদ্ধেয় ব্যক্তিদের শ্রদ্ধা করার এক উৎসব। এদিন গুরুদের শিব জ্ঞানে পুজো করা হয়। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞানতা, আর রু শব্দের অর্থ অজ্ঞানতাকে দূরীভূত করা। আর সমাজে গুরুরা আমাদের অজ্ঞানতাকে দূরীভূত করতেই সহায়তা করেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা। জীবনে চলার পথে আমরা বিভিন্ন ধরনের গুরুর সান্নিধ্য পেয়ে থাকি। যেমন জীবনের শুরুতে আমরা আমাদের মা বাবার কাছ থেকে জীবনের প্রথম শিক্ষা লাভ করি। এ অর্থে মা বাবা জীবনের প্রথম গুরু। এরপর আমরা বিদ্যালয়ে যাই এবং সেখানে আমরা শিক্ষাগুরুর সান্নিধ্য লাভ করি, যারা আমাদের পুঁথিগত শিক্ষা সম্বন্ধে অবগত করেন। তাছাড়াও ব্যক্তি তার জীবনে ধর্মকেন্দ্রিক দীক্ষাগুরুর সান্নিধ্য লাভ করেন। এছাড়াও মানব জীবনে চলার পথে প্রতিনিয়ত আমরা আমাদের প্রাজ্ঞজনদের গুরু জ্ঞানে পূজিত করে তাদের কাছ থেকে বহু মূল্য জ্ঞান অর্জন করে থাকি। আর এই গুরু পূর্ণিমার দিনে সেই সকল গুরুদের শ্রদ্ধা চিত্তে নমন করি। গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। সাবরুমের পুরাতন টাউন হলে জেলা ভিত্তিক এই গুরু পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে সম্মানিত করা হয় জেলার 11 জন গুরুকে, যারা সমাজের বিভিন্ন স্তরে নিজেদের অনন্য ছাপ রেখে গিয়েছেন। এদের মধ্যে রয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী নিরঞ্জন আচার্য, ক্রীড়া বিষয়ক শিক্ষক জওহরলাল দে, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অপূর্ব বসাক, বিশিষ্ট শিক্ষক সন্তোষ দাস। এছাড়া বিলোনিয়া এলাকার রয়েছেন স্বর্ণেন্দু বণিক, ক্রীড়া বিষয়ক শিক্ষক বাবুল বৈদ্য, পঞ্চায়েত সচিব সাধন সরকার, ধর্মগুরু স্বামী ধন্বন্ত নন্দগিরি। শান্তির বাজারে রয়েছেন অবসরপ্রাপ্ত সীমান্ত রক্ষা বাহিনীর সৈনিক নিখিল দেবনাথ, শিক্ষক জগন্নাথ মজুমদার এবং শিক্ষক যোগেন্দ্র রিয়াং। অবদান আমাদের সংস্কৃতি এবং সাহিত্যে অপরিসীম। তাই এই দিনটি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য পালিত হয়। গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আমরা আমাদের জীবনের সমস্ত গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের জীবনের প্রথম গুরু হলেন আমাদের মা বাবা। তাদের থেকেই আমাদের প্রথম শিক্ষা গ্রহণ শুরু। জীবনের মূল্যবোধ এবং নৈতিকতা তাদের কাছ থেকেই শেখা। বিদ্যালয়ের শিক্ষকগণ আমাদের জীবনের দ্বিতীয় গুরু। তাদের কাছ থেকে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করি, যা আমাদের জীবনের ভিত্তি তৈরি করে। আজকের দিনে আমরা আমাদের গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য এখানে একত্রিত হয়েছি। গুরু পূর্ণিমার এই দিনটি আমাদের জীবনের গুরুদের স্মরণ করার জন্য, তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য একটি বিশেষ সুযোগ আমাদেরকে আজ দিয়েছে। গুরু পূর্ণিমা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শিক্ষা ও জ্ঞানের মূলে আমাদের গুরুর অবদান কতটা অনস্বীকার্য। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জেলার নির্দিষ্ট গুরুদের সম্মানিত করেন। এদিন অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কচি কাঁচাদের দিয়ে পরিবেশিত হয় এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।